দেখা যাচ্ছে স্বাধীনতা অর্জনের পরের দিনই এক স্বৈরাচার যাওয়ার পরে অন্য স্বৈরাচারদের আগমন দেখা যাচ্ছে এবং আমরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ প্রত্যেকেরই একটা দল, একটা মত, একটা আদর্শ সবার ব্যক্তিগতভাবে থাকতেই পারবে, কিন্তু সেটা কখনোই আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমার ক্যাম্পাস, আমার কলকারখানা, আমার ব্যক্তিগত জায়গাগুলোতে কোনো রকম আমি দলীয় রাজনীতি, সন্ত্রাসবাদ, উগ্রবাদী কোনো কিছু আমি নিতে পারবো না। কেন পারবো না? আমার প্রথমে যদি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটাতে আসি, শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের সকল ছাত্রছাত্রী হচ্ছে বিকাশের জায়গা, যেখানে আমরা গবেষণা করব, আমাদের জ্ঞান উন্নয়ন করব। কিন্তু সেখানে যদি আমরা লাস্ট যে ঘটনা দেখেছি, তোফাজ্জল হোসেনকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মতো এত সুন্দর একটা ক্যাম্পাস, যেটাকে হচ্ছে আমাদের এত নাম আমাদের ঢাকা শহরের মধ্যে, সেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে অমানবিক, অপাশুচিক মানুষ হলে, আসলে মানুষ বললে সেটা ভুল হবে, একজন ছাত্রর কার্যক্রম কখন এরকম হতে পারে না। তারাও কিন্তু একটা এজেন্ডা নিয়ে এখন কাজ করছে। তারা এখন ছাত্রদল, আমি বলেই ফেলছি, ছাত্রদল, ছাত্র শিবির, ওই লীগ যাওয়ার পর এখন দল এবং শিবিরের আবির্ভাব ঘটেছে। তারা নানা রকমভাবে আমাদের ছাত্রদেরকে দেখা যাচ্ছে সংগঠন, তারা হচ্ছে জিজ্ঞেস করছে বিভিন্নভাবে পোস্ট দিয়ে যে আমি অমুক ছাত্র দলের অমুক জেলা ভিত্তিকভাবে, আবার যেরকম ছাত্রলীগ যেভাবে স্টুডেন্টদেরকে সাজিয়েছিল ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করছে। তো